নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভারতীয় মেট্রো রেলে 2026 সালের নতুন নিয়োগের একটি বড় আপডেট। তোমাদের মধ্যে যারা অনেক দিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা কিংবা গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেট্রো রেলে একাধিক পোস্টের নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন পোস্টের জন্য এখানে নিয়োগ করানো হবে, এখানে কোন কোন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তোমরা আবেদন করতে পারবে, এখানে আবেদনের জন্য তোমার এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কী থাকতে হবে, এখানে পরীক্ষার পদ্ধতি কী রয়েছে, কী পদ্ধতিতে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কোন কোন পোস্ট অনুযায়ী কত টাকা বেতন থাকবে তোমাদের জন্য প্রতি মাসে, এবং এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা জেলার, প্রতিটা শহরের, প্রতিটা গ্রামের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আসল পিডিএফটা সহ ভিডিওর যে মূল বিষয়, সেই মূল বিষয় এবার যাওয়া যাক। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে মেট্রো চলে প্রত্যেকটা রাজ্যের নাম। এখানে দেখো প্রত্যেকটা রাজ্যের জন্যই কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, কেরালা, উত্তরপ্রদেশ, এছাড়াও দেখো ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা রাজ্যেরই জন্য কিন্তু দেখো মেট্রো রেলের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে শুধু মেট্রো চলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মেট্রোর জন্য 1578টি শূন্যপদ রয়েছে। এখানে একটি নয়, একাধিক শূন্যপদে একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। দেখে নাও এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে। এখানে স্টেশন কন্ট্রোলার থেকে শুরু করে টিকিট কাউন্টার স্টাফ, গ্রুপ ডি স্টাফ, এছাড়া টেকনিশিয়ান, ট্রাক মেনটেনার, এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিস ক্লার্ক, হেল্পার, সিকিউরিটি স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর সহ এখানে একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন তোমরা একটু দেখে নাও। আমি এবার আলোচনা করব শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গটি। এখানের প্রথম পোস্টটি হচ্ছে গ্রুপ ডি স্টাফ। এই গ্রুপ ডি স্টাফ পোস্টে আবেদন করবার জন্য সাধারণত তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। অনেক সময় আইটিআই যদি করা থাকে তাহলে তুমি পেয়ে যাবে এখানের অতিরিক্ত সুবিধা। এখানে প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে দ্বিতীয় পোস্টটি হচ্ছে টিকিট কাউন্টার স্টাফ। এটি একটি ক্লারিক্যাল পোস্টের চাকরি, যাকে বলা হয় গ্রুপ সি পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু কম্পিউটার জানতে হবে। যেহেতু এটা গ্রুপ সি লেভেলের একটি চাকরি, এখানে কিন্তু কম্পিউটার স্কিল হচ্ছে মাস্ট। প্রত্যেক মাসে 25,000 টাকা থেকে বেতন শুরু হবে, পরবর্তীকালে 32,000 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে প্রত্যেক মাসে। এখানে তৃতীয় পোস্ট হচ্ছে টেকনিক্যাল পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য আইটিআই পাস লাগবে, ইলেকট্রিশিয়ান, এছাড়া ফিটার, ইলেকট্রনিক্স বা সংশ্লিষ্ট ট্রেডে। এখানে প্রত্যেক মাসে 28,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য বেতন থাকবে। এখানে চতুর্থ পোস্টটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যাকে সংক্ষেপে জেই বলা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস পরীক্ষার্থীরাই এখানে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ট্রেডই এখানে বেশি চাওয়া হয়। এখানে প্রত্যেক মাসে বেতন 35,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে হবে।
এখানে পরবর্তী পোস্টটা হচ্ছে স্টেশন কন্ট্রোলার, যাকে সুপারভাইজার পোস্টও বলতে পারো। এই পোস্টে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে। তোমার ভালো কমিউনিকেশান স্কিল থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। প্রত্যেক মাসে 40,000 টাকা তোমাদের জন্য বেতন থাকবে। এবার দেখো, এখানে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্টে নিয়োগ করানো হবে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশন পাস পরীক্ষার্থী আছো, তোমরাও এখানে আবেদন করতে পারবে। টাইপিং স্পিড তোমাকে ভালো থাকতে হবে। এছাড়াও তোমার অবশ্যই কিন্তু কম্পিউটারে একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্টে আবেদনের জন্য প্রত্যেক মাসে 22,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য পার মান্থ স্যালারি থাকবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, যাদের রিজার্ভেশন রয়েছে, এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা বয়সের ছাড় পাবে। 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এবার তোমরা জেনে নাও এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিভাবে হবে। মেট্রো রেলের নিয়োগ সাধারণত কয়েকটি ধাপের মাধ্যমে সম্পূর্ণ হবে। সবার প্রথমে দিতে হবে সিবিটি রিটেন এক্সাম, মানে কম্পিউটার বেসড তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এখানে কোন বিষয় থেকে প্রশ্ন আসবে দেখে নাও। এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ এবং টেকনিক্যাল সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। তবে টেকনিক্যাল সাবজেক্ট থেকে টেকনিশিয়ান এবং যেই পোস্ট যেগুলো আছে সেখানেই প্রশ্ন আসবে। এবার দেখো, সিবিটি টেস্টে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে স্কিল টেস্টের জন্য এবং ট্রেড টেস্টের জন্য। স্কিল টেস্ট নেওয়া হবে মূলত গ্রুপ সি পোস্টের জন্য। তারপর ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। এই 4টে ধাপের মাধ্যমেই এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবার তোমরা জেনে নাও, তোমরা যারা ভারতীয় মেট্রো রেলওয়ে আবেদন করবে তোমরা কিভাবে আবেদন করবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের হয়ে আবেদন করতে চাও, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার হয়ে আবেদন করতে চাইলে তোমাদের www.kolkatametrorail.com এই ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তোমরা দেখো, তোমরা যারা দিল্লির হয়ে আবেদন করতে চাও তোমাদের http://www.delhimetrorail.com/in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 25শে মে 2026 থেকে। এখানে দেখো, তোমাদের জুলাই মাসে কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করে দিও, কারণ দুর্দান্ত একটি অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য অনেক দিন পর কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।